তো নমস্কার। এবার আবার একটা চাকরির খবর নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে। তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের যে ভিডিওটি হচ্ছে ইস্টার্ন অর্থাৎ পূর্ব রেলওয়ের তরফ থেকে যে ভ্যাকেন্সির নোটিফিকেশন দেওয়া হয়েছে সে বিষয়ে আজকের আলোচনা। তো আলোচনাটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট চাকরি এবং বিভিন্ন রকমের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে ডাউটফুল শেয়ার করব যে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কবে শুরু হচ্ছে, লাস্ট ডেট কত, বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে। তো একটি পত্রিকা বা নোটিফিকেশনে কি বলা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে। রেলওয়ে গ্রুপ ডি 2025 অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া 2025 আবেদন প্রক্রিয়া শুরু করবে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি অর্থাৎ গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা দীর্ঘদিন প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। আবেদন পদ্ধতি: আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদন শুরু তারিখ হচ্ছে 23 জানুয়ারি 2025, শেষ তারিখ হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025। প্রার্থীদের আরআরবি অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন পূর্ণ করতে হবে। এবার ভ্যাকেন্সি কত রয়েছে সে প্রক্রিয়া আপনাদেরকে জানিয়ে দিতেছি যে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি প্রার্থীদের এই নিয়োগ জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। এবার প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগের মাধ্যমে মোট 32,438টি শূন্য পদ করা হবে। এবার কোন কোন পদে কতজন নেওয়া হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতেছি যে কোন কোন পদের কতগুলো ক্যান্ডিডেট নেওয়া হবে সে বিষয়ে আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো যে A to Z। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। তো এখানে বলছে রেলওয়ে গ্রুপ ডি পদের নাম হচ্ছে শূন্য সংখ্যা রেলওয়ে লেভার 1। গ্রুপ ডি পদের অন্তর্ভুক্ত কিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য পদ সংখ্যা হলো 1 পয়েন্ট ম্যাপিং বি 5058টি, আর অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন 799টি, আরও অসংখ্য শূন্যপদ রয়েছে। এবার আরও বলছে যে এই পদের আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকা প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি প্রার্থীরা যদি আইটিআই কোর্স সম্পূর্ণ থাকে তবে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। তৎসঙ্গে বয়সের সময়সীমা ও বেতন কত হবে এ বিষয়ে আপনাদেরকে আবার জানিয়ে দিতেছি। তো এর জন্য আপনাদের যে বয়স হতে হবে, যে প্রার্থীদের বয়স কত হতে হবে, ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 36 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড়া পাবে। এই পদের অধীনে প্রার্থীরা সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবে এবং লেভেল 1 অনুযায়ী প্রার্থীদের বা প্রাথমিকের বেতন হবে প্রতি মাসে 18,000 টাকা। এর পাশাপাশি কেন্দ্র সরকারের অন্যান্য সুবিধাও দেওয়া হবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।